কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত 5 ভিটা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, এলাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব মোহাম্মদ সালাউদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আলোচনা রেখেছেন কুমিল্লার সন্তান হযরত মাওলানা অধ্যাপক লোকমান হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে এ পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য নিয়ে এসেছেন মাহফিলের সম্মানিত পরিচালক বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ দান করো, জোরে বলেন আমিন। সম্মানিত পরিচালক, মঞ্চে বসা গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুমিল্লায় প্রবেশ করলে যার কথা মনে পড়ে সম্বরদিয়ার বড় ভাই জনাব আলহাজ জয়নুল আবেদিন। হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, সকলে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক কোরআনের জন্যে রাতের বেলায় নিয়ে আসলেন। কোরআন বাদ দিয়ে যদি আমাদেরকে কেউ ডাকতো, আসতাম? কোরআনের জন্য যারা রাতের বেলায় বসে আছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য মানুষ ব্যয় করে, ও আয়াত যদি নাও বোঝে, ওর ওপর যদি আমল নাও করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। কত রাকাত? যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের ভেতরেই দাঁড়িয়ে দোকানের হিসাব করে। গত 3 তারিখে মাহফিল ছিল গোপালগঞ্জে, মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমার সামনে ডিজিটাল প্যান্ট পরে এক যুবক দাঁড়িয়েছে। ও যখন সেজদায় গেল, ওর জান্নাত জাহান্নাম সবই দেখা যাচ্ছে। নামাজের ভেতরে হঠাৎ কে যেন কল দিয়েছে, ডান হাত দিয়ে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কথা বলে। চিন্তা করলাম আল্লাহ এ কি করে। নামাজ শেষ করে বললাম ভাই দাঁড়ান, এই নামাজের ভেতরে কল এসেছে আর আপনি বললেন হ্যালো আমি নামাজে আছি। বলছে হুজুর কল আসলে করবো কি? এইরকম নামাজ না। নবীজি বলেন যে নামাজ আল্লাহর দরবারে পৌঁছিয়ে গেছে, এরকম 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব আমাদের আমল নামায় দিয়েই দিয়েছে। না সুবহানাল্লাহ হয়নি? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা শুনতে এসেছে, নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। এখানে যারা আছে ওই 3 প্রকার মানুষই আছে। কথা বোঝা যাচ্ছে? 1 নাম্বার, এই কোরআনের আওয়াজ শোনার পরে যারা বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 24 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 4 নাম্বার রুকু 26 নাম্বার আয়াত। এটা তাফসিরে তাবারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাবির, তাফসিরে মনির, আইসারুত তাফাসির, তাফসিরে কুরতুবী। 1টা 2টা না, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে 18 খানা তাফসির আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ পাক বলেন নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন, কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে এ কোরআন চলতে দেওয়া হবে না।
দুনিয়ায় গান বাজনা সিনেমা থিয়েটার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না, কোরআন যেন মানুষ শুনতে না পারে এজন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার ওইরকম ভীতিপূর্ণ পরিবেশ তৈরি করে দেবে। ওই সময় আবু জেহেল কাফের ছিল আমরা বুঝেছি, এখন অনেক মানুষ আবু জেহেলকে ছাড়িয়ে গেছে। আল্লাহর নবী এই কোরআন যখন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন তার ঈমান বেড়ে গেল, আর আবু জেহেলের সামনে একই কোরআন পড়েছেন, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। এখন এখানে যদি কোনো আবু বকর আসে ওর ঈমান বাড়বে, কথা বলেন? আর যদি আবু জেহেল আসে শয়তানি বাড়বে। আমি কিন্তু দলিল দিয়ে কথা বলছি, যদি বিশ্বাস না করেন আপনি লিখে নিন, মোবাইলে তোলেন, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি, সব কিছু চলবে, কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানাতে চায় এটা যদি মেনে নেই তে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। আবু জেহেল কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল। এখনো পৃথিবীতে অনেক দেশে আছে যারা অবৈধভাবেই টিকে থাকে, যদিও বাংলাদেশ এখনো শুরু। রাগ করলেন? ও জেনেছিল যে আমার যে ক্ষমতার চেয়ারে তো অবৈধ, আমি যদি মুহাম্মদের এই কথা মেনে নেই আর মানুষ যদি জানতে পারে আমার এই ক্ষমতা টিকবে না, এই জন্যও আগেই নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে। ওয়ালগাউ ফিহি, শুধু শুনবে না তা না, কোরআন যেখানে আলোচনা হবে মাহফিল তৈরি হবে ওটা নষ্ট করে দাও। বাংলাদেশে ৯৬% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এখনো ৪৪ ধারা জারি আছে। এই ২১ তারিখে মাহফিল ছিল যশোরে, হতে দেয়নি, বলে হবে না, কোরআনের মাহফিল এখানে হবে না, দরকার হয় মমতাজকে নিয়ে আসো। যারা বলেছে কথা তারাও মুসলমান। আমি আশ্চর্য হলাম, এর নামে শুধু মুসলমান, ভেতরে রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত ছাড়া কারো রক্ত পাওয়া যাবে না। লাআল্লাকুম তাগলিবুন, ওদের ইচ্ছা ছিল কোরআন মানুষ যদি না শোনে, আমরা যে রমরমা ব্যবসা করছি এটা টিকে যাবে। আজও পৃথিবীতে যাদের এই ধারণা যে আমরা টিকে থাকবো যে কোনো কায়দায়, ওরাই শুধু কোরআনে বাধা দেয়। ২ নম্বরে মানুষ যারা কোরআন শুনতে আসে ওরা বিশ্বাসও করে কোরআন আল্লাহর কিতাব। মাওলানা যা বলছে বানিয়ে বলবে না, সব কিছু আমার আল্লাহর কথাই। কোরআনে কারীম জানিয়েছে এরা কারা, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা ৫ নম্বর পারার ৭ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে জান, জালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের অন্তরের ভেতরে রোগ আছে, গুড় আছে, যাদের অন্তর অসুস্থ, এই মানুষগুলো কোরআনের বক্তব্য শুনবে, বিশ্বাসও করবে, কিন্তু যখন তাদের জীবনের সাথে মিলবে না আস্তে করে পেছন ফিরে কিটে পড়বে। আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। কোরআন বিশ্বাস করে ১০০% আল্লাহ নাজিল করেছেন, যা আছে সব সত্য কথা, শুনতেও আসে মাহফিল, যখন দেখে যে কথাগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না। কারণ আমি যে রাজনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি তো সুদ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই।
আমার বউ চলে বেপরদায়, কোরআনের আয়াতের সাথে মিল নেই, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কমের লাইনে একটু হাত তোলেন দেখে, ওই রে মুনাফিক। 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা তাফসিরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ পাক বলেন, মুমিন যারা তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। আপনার ভেতরে ঈমান আছে কিনা এটা বোঝা যাবে আয়াত দিয়ে। কোন মানুষের ভেতরে যদি ঈমান থাকে, ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা বলছে। এবার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম কলব। নবীজি বলেন, কোরআনের আওয়াজ শোনার পরে আল্লাহর বড়ত্বের কথা শুনলে ওদের ওই অন্তরের গোশতটুকু কেঁপে উঠবে। তাহলে বুঝবে ওর ভেতরে 1 নম্বরে ঈমানদার। গোস্তের টুকরা যদি কেঁপে না ওঠে, ওর শরীরের যে পশমগুলো আছে খাড়া হয়ে যাবে। এটাও যদি কেঁপে খাড়া হয়ে না যায়, বুঝবে ওর অন্তরের ভেতরে একটু আনন্দ লাগবে। আল্লাহর নবী বলেন, এই 3টি বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, কোরআনের মাহফিলে আসলে কি হবে? ওটার ঈমান নেই, ওটা বেঈমান। এখানে হয়তো নেই। এখন আপনি নিজের সাথে পরীক্ষা করেন আয়াতটা দিয়ে। আল্লাহর কথাগুলো শুনলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওটা কেঁপে কেঁপে উঠছে নাকি? যদি না ওঠে, পশমগুলো খাড়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এটাও যদি না হয়, অন্তরে একটু শান্তি শান্তি লাগবে। কার কোনটা হচ্ছে নিজের দিকে তাকান। কে বোঝা যাচ্ছে না? কারণ কোরআনের আয়াত শুনলে আবু বকরের মতো যাদাতুহুম ঈমানা, ঈমান তার বাড়বে। এ গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে? কোরআন শোনার পরে ঈমান এত বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার যত বিষয় আছে সব বিষয়ে তারা ভরসা করবে আমার আল্লাহর প্রতি। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, এখন এসেছে কিয়ামত পর্যন্ত শুনবে। এখানে ওই রকম মানুষ আছে না নেই? আল্লাহ আমাদের 3 নম্বরে যারা আছে মুমিন, ঈমান যেন আজকের আয়াত তেলাওয়াত করে, শ্রবণ করে, আমল করার কারণে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। দরুদ পড়ি, সালাম পাঠাই আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবিউল আউয়াল মাসে আমরা শেষ করে দিলাম। রবিউল আউয়াল মাস 1 বছর পরে পরে আসে, আর আমরা যত ভালোবাসা মহব্বত আদর দিয়ে নবীকে বিদায় করে দেই। পুরা কোরআন শরীফের ভেতরে এমন কথা কোনো জায়গায় নেই। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। এ কথা কোনো জায়গায় নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে, নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছে না কেন? এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে। এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন যারা পড়তে পারে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোন কথা কোরআনে নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, কান লাগাবেন। কুল মানে হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এই কথা কিন্তু এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাফ বোন দিতেন। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। তাবউন শব্দটার ব্যাখ্যায় আমি যতগুলো অভিধান দেখেছি আরবিতে বিশ্ববিদ্যালয়ে, সবগুলো অভিধান বেত্তারা তাবউন মানে লিখেছে দেখে দেখে চলা। তাবাইন এই 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, পায়ের ডিস্টেন্স কতটুকু রেখে চলে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাজা দোলায়, ওইটা দেখে দেখে চলার নাম তাবউন। রাসূলকে আল্লাহ তাবউন করতে বলেছেন, অনুসরণ, ভালোবাসা না। অথচ আজ বাংলাদেশে আশেকে রাসূলের অভাব নেই। কেউ আশেকে রাসূল, কেউ আওলাদে রাসূল। অনেক ভণ্ড এখন নতুন নতুন বের হচ্ছে, নামের আগে বিশ্ব আশেকে রাসূল, আওলাদে রাসূল লিখে দেয়। ওরে শয়তান, আওলাদে রাসূল যদি কেউ দাবি করে, ইমাম হোসাইন আওলাদে রাসূল ছিলেন, রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন। এই কথা বলেন না কেন? আজ বাংলাদেশে রাজতন্ত্র যারা কায়েম করছে, আপনি যদি আওলাদে রাসূল দাবি করেন, আপনার 1 নম্বরে টার্গেট হবে ইমাম হোসাইনের মতো জীবন দেওয়া। ও সব জায়গায় নেই, শুধু হু হু উনি আওলাদে রাসূল। টাটকা শয়তান ওইটা, সিটারি করার জায়গা পাও না। আর যত সিটার জোটে এই চট্টগ্রাম বিভাগে, নামের আগে একটা পীর লাগিয়ে উনি বড় আল্লাহর ওলি, বিশাল বড় পাঞ্জাবি গায়ে দিয়ে, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিছু কিছু মানুষ শুধু পান খায়, মনে হয় পান খাওয়ায় মনে হয় আল্লাহর ওলি। কথা বলেন। সেদিন রংপুর থেকে একটা লোক এসেছে আমার বাড়িতে, বলছে হুজুর মাহফিলের ডেট নেবো। আমি বললাম বা বসেন, আমার ডায়েরি যদি ফাঁকা থাকে আপনাকে দিচ্ছি। চা নাস্তা দিলাম, বিস্কিট দিলাম। বিস্কিটটা নিয়ে মুখে দেবে, না দিয়ে আবার রেখে দিল। মানে খাচ্ছেন না কেন? বলছে হুজুর আমি বেনামাজির হাতে খাই না। এ কি গো, আমি ছোটকাল থেকে নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে, আর এ কি বলে? বলছে হুজুর আপনাকে বলি নাই, এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না। চিন্তা করলাম, আল্লাহ মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় আল্লাহর ওলি আমার ঘরে, আর আমি কিছু টের পেলাম না। এই দাঁড়ান, এই বিস্কিট কোন বেনামাজি বানিয়েছে এই সন্দেহ করে আপনি খাচ্ছেন না? আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক, এগুলো কোন বেনামাজি বানিয়েছে? কোন বেনামাজের গার্মেন্টসে তৈরি হয়েছে? এত যদি সফি দাবি করেন, সবগুলো খোলেন, জিনিস বের করে যান। কথা বলেন, সিটারি করার জায়গা পাও না। পরে কল দিলাম রংপুরে বড় ভাইয়ের কাছে যে এইরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে, আপনার এলাকা থেকে। লোকটা কেমন? বলছে ওরে বাবা, তো টাটকা সুদখোর। এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। এই কথা বলেন না কেন? এরকম আল্লাহর ওলি আছে না নেই? কুষ্টিয়ার বড় বাজার, যেখানে আমি জমান নামাজ পড়াই, একটা লোক শুধু জিকির করে, কোনো কাজ করে না। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন? বলছে হুজুর আমার কোনো কাজ নেই। কি খান? বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা। ওখান থেকে প্রতি মাসে প্রায় 40,000 টাকার মতো লাভ আসে। ওই লাভ তুলি, খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি। আমি ভাবলাম আরে ভাই এত সুদ, এত কবির আগো না। বলছে হুজুর আমি জানি, সুদ খেলে কম হয় আমি জানি, এজন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত রকমের সিটারি চলছে দেশে গো।
আমি শুধু বাজার করে নিয়ে আসি, বউ রান্না করে দেয়, আমি খাই, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায় জিকির করি আর নামাজ পড়ি, নামাজ জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? উনি আশেক দাবি করছে রাসূলের, আল্লাহর নবীর কোন অনুসরণ ওর জীবনে নেই। বিশ্ব নবীর একটা মাথা ছিল, ছিল না? আমাদের আছে না নেই? আল্লাহর নবীর মাথায় চুল ছিল 3 প্রকার। আর এমন মুসলমানও আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা। কাকা কাকা না? আমার মাহফিলে সিলেট অঞ্চলে বেশি থাকে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে। ওখানে সব লন্ডন প্রবাসী বেশি। ওদের চুল কাটার স্টাইল দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে। এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে বড় বড় চুল রেখে ওই জায়গায় বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ, এ তো আমার চাইতে বড় শয়তান। মাথার ভেতরে রাসূলের অনুসরণ নেই, ইত্তেবা নেই। এরপরে আসেন দাড়িতে। অনেক মানুষ প্রতিদিন দাড়ি কাটে, না এলাকায় নেই? দাড়ি যারা কাটে তাদের 2টা ক্ষতি হবে। 1 নাম্বারে এই ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নাম্বারে যৌন শক্তি হারাবে। আপনি দাড়ি কেটে ইয়াং হতে চান? ইয়াং কি আর নিচে নামলাম না? যতই উপরে উপরে ইয়াং লাগে, ভেতরে কিন্তু দুর্বল। এই কথা বলেন না কেন? দাড়ি কাটেন কারা কারা? হাত তোলেন তো। অনেক মানুষ কিন্তু বলে যে হুজুর এত বউ পায় সুন্দর কি করে? হুজুর বউ পাবে সুন্দর কি করে জানো না? হুজুরের যৌবন তোমার মতো বিক্রি হয় না। কথা বলেন না কেন? তোমার যৌবন তো বিয়ের আগেই হোটেলে বিক্রি হয়ে গেছে। হুজুর দাড়ি রাখার কারণে ওর যৌবন এখনো অটুট আছে, এই জন্য হুজুরা সুন্দর বউ পায়। আর নিচে নামা লাগবে। দাড়ির ভেতরে আপনার আদর্শ নেই, অনুসরণ নেই। এরপরে যত নিচে নামবেন তত সমস্যা। আজ নিচে নামতে নামতে যত নিচে নামা যাচ্ছে, কোন জায়গায় রাসূলের আদর্শ নেই। উনি আশেকে রাসূল দাবি করে বসে আছে। এই জন্যে বাস্তবতায় বলছি, সাফ করে যারা রাসূলকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবিউল আউয়াল পার করে দিলেন, আপনাকে আল্লাহ মাফও করবে না, জান্নাতেও দেবে না, তার গ্যারান্টি আয়াত। হাজার হাজার কথা তাফসীরে ইবনে কাসিরে আছে। রাসূলকে সারা জীবন ভালোবেসেছিল, আদর করেছিল, চুমা দিয়েছিল, মহব্বত করেছিল তার আপন চাচা আবু তালিব, কিন্তু আল্লাহ তাকে মাফও করে না, জান্নাতেও দেয় নাই। কথা বলেন না কেন? বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। যেদিন মারা যাচ্ছিল, আল্লাহর নবী আসলেন তার দরজায়, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বা, সারা জীবন তুমি আমাদের বাপ দাদা ধর্ম মানলে, এখন নতুন ধর্ম ভাতিজা নিয়ে এসেছে, ওইটা মেনে কলঙ্কিত হবে। ও আর পড়ে নাই, এই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 56 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহ আপনার চাইতে বেশি জানি। এজন্য আল্লাহ ইসমে তাফসীলের শিক্ষা দিয়েছেন। এই কথা বলছেন না কেন? আপনার চাইতে আমি বেশি জানি যে হেদায়েত পাবে কে।
এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে চোমা দিয়েছে, কলে কাকে নিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি। কিন্তু লোকটা তো আপনার অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা কিন্তু বলে নাই। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। এরপরেও নবী আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটাও ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। এতে সারা জীবন আপনাকে আদর দিয়েছে, মহব্বত করেছে, আমি দেখেছি। কিন্তু লোকটা তো মুশরিক। কথা বলছে না কেন? কোন মুশরিকের জন্য নবী এমনকি ঈমানদার যদি দোয়া করে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। এই লোকটা আপনার চাচা, তাই বলে দোয়া করবেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকট আত্মীয় হয়, মুশরিকের জন্য নবীর পর্যন্ত দোয়া করা জায়েজ নেই। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার দোয়া কবুল হবে? অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছে। জান্নাত আমার বাবার। ও মনে করে 10টা গরু জবাই করে দিলেই আমার বাবা মনে হয় জান্নাত পেয়ে যাবে। সব ভ্রান্ত ধারণা বাদ দেন। আমি জানাজা পাই না, জীবনে 2টা জানাজা পেয়েছিলাম। আগেই বলেছি এই লোকটা কেমন ছিল, ও কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? যদি বলে হুজুর সারা জীবন মিছিল দিয়েছে, হুজুরের চামড়া তুলে নেব আমরা। এই মিছিল শুনলেই বোঝা যায় কোন দলের, ওর আদর্শ কি। তখনই বলি আল্লাহ সারা জীবন যেভাবে দিন কাটিয়েছে, কবরের ভেতরে সাইজ করবা ওইভাবে। আল্লাহু আকবার। যা কোন জায়গায় যাবে যা। সারাটা জীবন সিটারি বাটপারি করবা, আরে আমির হামজা দোয়া করে তোমার জান্নাতে দেবে। অত পাগল আমির হামজা না। মুসল্লিরা মনে করে হুজুর মনে হয় দোয়া দরুদ অনেক পড়ছে, ওকে দোয়া। হুজুরের দোয়া করাও লাগবে না, নিজের আকীদা ঠিক করেন, দোয়া করাও লাগবে না, এমনিতে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এবার প্রশ্ন আসতে পারে, আমার বাবা আজ 30 বছর আগে মারা গেছে, আমার নেতা আজ 40 বছর আগে মারা গেছে, উনি যে মুশরিক ছিল আমি কিভাবে টের পাবো? জানার কায়দা নেই। আরে ভাই আপনার নেতা মারা গেছে আজ 40 বছর আগে, আর কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছে 1500 বছর আগে। এবার আপনি মেলাবেন আপনার নেতা কি অবস্থায় মারা গেছে এবং কোথায় আছে। কোরআনে হাকিম জানিয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 165 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির এটাও আছে। আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? এই জন্য কোন ওলি আল্লাহর অনুসরণ করতে আল্লাহ কিন্তু কোরআনে নিষেধ করেছেন। এখন যারা পীরের মুরিদ ওদের মন খারাপ হয়ে গেল। আরে ভাই আমিও তো পীরের মুরিদ। কোরআনে কারীম জানিয়েছে অনুসরণ করতে ওলি আল্লাহর নিষেধ করলেন কেন আল্লাহ? ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
কলিলাম মা তাযাক্কারুন। কান লাগান। সূরা আরাফ ৮ নাম্বার পারা ১০ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ১ম নাম্বার রুকুর ২ নাম্বার আয়াত। এটা তাফসিরে বাইজাবি থেকে বলছে। আল্লাহ পাক বলেন ইত্তাবিউ। তাফসিরে বাইজাবি যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন, আরবি গ্রামার দিয়ে তৈরি। আল্লাহ বলেন অনুসরণ করো সবাই মিলে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। উনজিলা এটা মসুলের সিগা। ইলাইকুম তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে ওর নাম কি? জোরে বলেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আজ বাংলাদেশে ওলির অনুসরণ করতে যেই মানুষ বিভ্রান্ত হচ্ছে বেশি, এই জন্য আল্লাহ ওলির বহু বচন আউলিয়া দিয়েছেন। আপনি সৌদি আরবে যান, কোন পীর পাবেন? কথা বলেন না কেন? যত পীর শুধু ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। আল্লাহ কেন নিষেধ করলেন? তাফসির গুলো আপনি গবেষণা করেন, কারণ আছে না নেই? জোরে বলেন। কারণ হচ্ছে আল্লাহ জানে অনেক মানুষ এমন আছে তারা আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে। এখন যেমন অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বেশি বড় মনে করে। আল্লাহকে গালি গালাজ করলে, রাসূলকে গালি দিলে অসুবিধা নেই, বাবাকে কেউ যদি গালি দেয় তার ফাঁসি হবে। কথা বলেন না কেন? অনেক পীরের মুরিদ আছে অন্ধ ভক্ত, ওর সামনে আল্লাহ রাসূলকে গালি দিলে কিছু মনে করে না, পীর সাহেবকে গালি দিলে তার খবর আছে। এই জন্যই আল্লাহ জানিয়েছে অনেক মানুষ এমন আছে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। অনেকে মনে করতে পারে আল্লাহকে পাওয়ার জন্য মানে আব্বা ধরতে হবে, এজন্য আব্বারও অভাব নেই। দয়াল বাবা, পীর বাবা, খেসড়ি বাবা, এখন আবার বের হচ্ছে ন্যাংটা বাবা। কুমিল্লায় মনে হয় ওগুলো নেই, যতগুলো আছে কুষ্টিয়ার লালন সার মাজারে ন্যাংটা কিচ্ছু নেই, ও বলে অলি। একবার রাত ৯টার সময় যে একেবারে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করেন? বলছে হুজুরে আল্লাহর অলি। আল্লাহর অলি এর পোশাক আশাক কই? হুজুর পোশাক নেই, তাতে কি হয়েছে? মাল আছে। মাল যাচ্ছে তো দেখা যাচ্ছে, এ মাল তো সবার আছে, নতুন মাল দেখাও। মানুষ মনে করে ওই আল্লাহর অলি। আজ বাংলাদেশে সবচাইতে বেশি পীর হচ্ছে ন্যাংটা মানুষ। বিভিন্ন জায়গায় ন্যাংটা পীরের আবির্ভাব হয়। মানুষ মনে করে আল্লাহকে ধরতে হলে মনে হয় বাবাকে ধরা লাগবে, এই জন্য ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন আল্লাহ। একটা কথা আপনি খণ্ডন করতে পারবেন না। কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন আমার আফসোস, আমার ঘোষণা শোনার পরে কিছু মানুষ আমার উপদেশ মেনে নেয় আর বাকিগুলো সবই মুখ ফিরিয়ে চলে যায়। এদেশে নেই? আল্লাহর ওয়াজ শোনার পরে কেউ যদি মন খারাপ করে কি হবে তার বলেন তো? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ ২৬ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনের ১ম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াত। এটা তাফসীরে তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন আমি যেটা নাজিল করেছি এটা মানে না এমন না। কোরআনে যতগুলো বিধান দিয়েছি কোন মানুষ যদি একটু মন খারাপ করে, কেউ যদি বলে যে এত পারা যায়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো কাজ সব নষ্ট হয়ে গেছে। কারিহু মানে অপছন্দ করা। কেউ যদি মনে মনে ঘৃণা করে, অপছন্দ করে, আল্লাহর কোন বিধানকে মানে না এমন না, যদি মন খারাপ করে শুধু অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আমলের বহুবচন আমাল। এখানে বক্তব্যের মাঝখানে ফা আছে। যারা আরবি গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন ফাটা আল্লাহ কখন ব্যবহার করেন, ফাটা অনিষ্টা অর্থে ব্যবহার হয়। তার মানে উপরের এই কথাগুলো কোন মানুষ যদি মেনে নেয় অবশ্যই ফাআহবাতা আমালাহুম, ওর যত নামাজ রোজা হজ যাকাত ছিল সব আল্লাহ নষ্ট করে দিয়েছেন। শুধু অপছন্দ করলে যদি নষ্ট হয়, কোন মানুষ যদি না মানে তার কি হবে? কোরআনে কারীম জানিয়েছে ওয়ামান আযলামু মিম্মান
ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون সূরা সেজদা 21 নম্বর পারা বা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 22 নম্বর আয়াত। এটা তাফসিরে মনির থেকে বলছে, আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আসলাম মানে ইসমে তাফসিলের সিগা। এটা দুনিয়ায় কোনো ছোটখাটো জালেমের পরিচয় আল্লাহ দেননি। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। এখানে ওয়াজ হচ্ছে কার আয়াত? জোরে বলুন। আমি আমির হামজা বানিয়ে বলছি? আল্লাহর আয়াত দিয়ে যাকে ওয়াজ করা হয়, সুম্মা আরাদা আনহা, আল্লাহর বক্তব্য শোনার পরে যারা পেছন ফিরে চলে যায়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষের কাছ থেকে আমি আল্লাহ অবশ্যই প্রতিশোধ নেবই নেব। আল্লাহ যদি প্রতিশোধ নেয় বাঁচা যাবে? জোরে বলেন। এজন্য আপনি মন খারাপ করবেন, ফিরে চলে যাবেন, আপনার খবর আরো খারাপ হবে। যা বলছি মেনে নেন, কপাল ভালো হবে। রাসূলকে যে কথাটা বোঝাচ্ছিলাম, আল্লাহর চাইতে ভালোবাসা আজ দুনিয়ায় বিভিন্ন মানুষের উপরে আল্লাহর বান্দাদের বেশি। কেউ আল্লাহকে পাওয়ার জন্য বাবা ধরে বসে আছে, কেউ আল্লাহর চাইতে বাবাকেই বড় মনে করে। এই জন্য সব জায়গায় শুধু বাবা। কথা বলছে না কেন? আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিয়া দিয়েছেন আল্লাহ। আয়াতের মাঝখানে যে শব্দটা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যাদের ভেতরে ঈমান আছে এই মানুষগুলোর কাছে সবচাইতে বেশি প্রিয় আমি আল্লাহ। কথা বলেন না কেন? আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিয়া, দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতা কার? কিন্তু অনেক মানুষের এই বিশ্বাস বাংলাদেশে আছে যে ক্ষমতার উৎস জনগণ। জেনা মানে বিশ্বাস নেই? ওরা মনে করে ক্ষমতায় রাখার মালিক জনগণ। ক্ষমতায় রাখার মালিক কে? সেদিন সিরাজগঞ্জে এক মাহফিলে স্টেজে ওঠার সময় এক লোক এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা। ক্ষমতায় কে ওরা? ক্ষমতায় কে? জোরে বলেন। যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ওরা কি কোরআন আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? জোরে বলুন। কোরআনের অধিকাংশ আয়াতে নিজের বড়ত্বের কথাগুলো আল্লাহ প্রকাশ করছেন। এই জন্যে রব্বুল আলামিন জানের মানুষ অধিকাংশ গুলো আমি আল্লাহ বাদ দিয়ে অন্যের সামনে ধর্ণা দেবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতশালী সেই আল্লাহ যিনি সব কিছু থেকে পবিত্র মুক্ত, সব কিছুর উপরে ক্ষমতা কার? জোরে বলেন কার? এই আয়াত অনুযায়ী যাদের বিশ্বাস, যাদের টেন্ডেন্সি, যাদের থিওরি ক্ষমতার উৎস জনগণ, ওরা কিন্তু মুশরিক। কি কথাটা আপনি খণ্ডন করতে পারবেন? সুতরাং এই সমস্ত মুশরিক যদি মারা যায়, সে যে দলের হয় হোক, এ মুশরিক যদি মারা যায় আর আমির হামজা যদি দোয়া করে, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে আবু তালেবকেও মাফ করা লাগবে। কথা বলছে না কেন? নবীজির দোয়া যেখানে আল্লাহ ফেরত দিচ্ছে চাচা মুশরিক, এই জন্যে আমির হামজা কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দোয়া করালেও কাজ হবে না। যদি কোনো মুশরিকের জন্য কাবার ইমামের দোয়া কবুল হয়, তাহলে আল্লাহর নবীর দোয়া তার চাচার জন্য কবুল হওয়া লাগবে। এই জন্য শুধু ভালোবাসা, শুধু মহব্বত না। আর সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইটা ছেয়ে গেছে শুধু ভালোবাসা, শুধু মহব্বত রসুলকে দেয়, কোনো অনুসরণ নেই। শরীর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় রাসূলের অনুসরণ নেই, শুধু আছে ভালোবাসা। ইয়া নবী সালাম। ওই দেখেন, চুপ করেন, কোথায় পেছনে ভণ্ডামি এসব? এসব ভালোবাসা বাদ দেন, এখন থেকে অনুসরণ হবে। আল্লাহ বলেন অনুসরণ যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো।
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দুইটা পুরস্কার দেই। এক নম্বরে তার জীবনের যত গুনাহ ছিল সব মাফ করে দেয়। ইয়াগফির এটা মোসারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্বন এক বছর, জুনুব বহু বছর। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত নেয়, যখন থেকে সিদ্ধান্ত নেবে অনুসরণ করব, আল্লাহ বলেন গ্যারান্টি দিলাম ওই মুহূর্তে ওর জীবনের গুনাহ সব মাফ। আপনি একটা আয়াত কোরআনের ভেতরে দেখান তো যে রাসূলকে ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। নেই। একটা হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি, নেতা খেতা, দুনিয়ার সব মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে। আহাব্বা এই জায়গায় আছে ইসমে তাফসীর। এখানে ঈমানের কথা, জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, আপনাকে মাফ করে দেবে কথা এখানে নেই। হাদিস যা পড়তে পারে জিজ্ঞাসা করেন, হাসিয়ার ভেতরে আছে। কোরআন হাদিস তো পড়ে না। কোন বাবা কি বলে শুধু ওইটা নিয়ে পাগল। এ কুমিল্লা, নোয়াখালী, ফেনী এগুলো বেশি মনে করছেন হুজুর কিছু জানে না। হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। এই সমস্ত জেলাগুলো এগুলো বেশি। এরা বাবা ভক্ত, নিজের বাবার খবর নেই। কোন বাবা আকাশ থেকে নামে ওই বাবার জন্য পাগল। রাগ করলেন? এজন্য এখন থেকে শুধু ভালোবাসা না অনুসরণ? জোরে বলুন। অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ সব মাফ করে দেয়। কারণ এক ফির যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন, মোজারে দিয়েছেন আল্লাহ, যখন থেকে শুরু করবেন ওই জায়গা থেকে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। অনুসরণ নাই, উনি শুধু ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে চলে যাচ্ছে। আমার ভাইরা এবার আসেন, আজকের তেলাওয়াত কি আয়াত, যেটা আমার আলোচনার সাবজেক্ট জিকির। কি বললাম? জোরে বলেন। আল্লাহর জিকির এবং তার তাৎপর্য। সারা পৃথিবীতে এখন যত ভেজাল, সমস্যা আর ঝামেলা এই জিকির নিয়ে। আপনাদের চট্টগ্রাম বিভাগে এটা বেশি, এই জন্য আমি সাবজেক্টটা নিলাম। যত সমস্যা ভেজাল দেখবেন জিকির নিয়ে। যে কোনো বাবার দরবারে যাবেন, কি দেবে? জোরে বলেন। পীরের দরবারে যাবেন, জিকির দিয়ে দেবে। চরমনায় যান, আটরশি যান, ফোরফোরায় যান, দেওয়ানবাগে যান, রাজার বাগে যান, সুরেশ্বরে যান, যেখানে যাবেন আগে দেবে কি? জোরে বলেন। এখন এই জিকির কাকে বলে? আসলে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা জানা দরকার। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, শুনলাম জিকির করতে করতে গাছে উঠে বসে আসলো। জিজ্ঞাসা করলাম গাছে কেন? বলছে হুজুর জিকিরের ফয়েজে উঠেছে। ওরে শয়তানি, জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, মানদার গাছ খুঁজে পাও না? মানদার গাছে ওঠো দেখি কেমন জিকিরের ফয়েজ। কথা বলেন। কুষ্টিয়ার লালন শাহর মাজারে জিকির হয়, নারী আর পুরুষ, রাত 11টার পরে সব এক জায়গায়। বিভিন্ন পীরের দরবারে শুধু জিকির, কোনো কিছু নেই তাছাড়া। বলে পানির নিচে বাতি জলে, ঝড় বাতাসেও লেবে না। এ বাবার মরিদ হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। আসলে যে জিকির, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জিকির কোরআন হাদিসে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন আজকে জানতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনার বিষয় কি? জোরে বলুন। জবান ছেড়ে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাক্তা ইয়া রাব্বানা। সূরা বাকারা 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনের 152 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিসের উপর আর বাস্তবতার উপরে, আমি যদি কিয়ামত পর্যন্ত আয়াত পাই, আর আজকের এই আলোচনার আয়াত নিয়ে যদি শুরু করি, কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফা, এটা ফায়ে বায়ানিয়া, ফায়ে আত।
উযকুরনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? চমৎকার শব্দ আল্লাহ দিয়েছেন, আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করো না। শব্দ আল্লাহ 4টা দিয়েছেন। কয়টা? ধরে বলেন। আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। 4টা শব্দ বোঝা হয়ে গেছে।